আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনকনে শীতের ভোর, কুয়াশায় চারপাশ দুয়াশা হয়ে আছে। যুবকটি জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে কোনো মতে কুরকুরে হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার ধারে এক বৃদ্ধের উপর। বৃদ্ধ মানুষটি তরতর করে কাঁপছেন, হাতে একটি লাঠি, কিন্তু তার হাঁটার গতিতে এক অদ্ভুত দৃঢ়তা। তিনি অজু করে ভেজা মুখে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছেন। যুবকটি কৌতূহল নিয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, চাচা, এই শীতের মধ্যে কষ্ট করে বের হয়েছেন? ঘরে পরে নিলেই তো পারতেন। বৃদ্ধ মানুষটি থমকে দাঁড়ালেন, তার চোখের পাপড়িতে অজুর পানি জমে আছে, যেন মুক্তার দানা। তিনি মুচকি হেসে বললেন, বাবা, কবরের মাটি এর চেয়ে বেশি ঠান্ডা, আর হাসরের মাঠ এর চেয়ে বেশি গরম। আমি এই সামান্য শীতের কষ্ট দিয়ে সেই অনন্তকালের আরাম কিনতে যাচ্ছি। যুবকটি স্তব্ধ হয়ে গেল। সে দেখল বৃদ্ধের চেহারায় বয়সের বাস থাকলেও সেখানে ভোরের আলোয় এক অদ্ভুত নূর বা উজ্জ্বলতা চিকচিক করছে। বৃদ্ধ আবার বললেন, জানো বাবা, ফজরের সময় যখন আল্লাহ আসমান থেকে ডাকেন, তখন যারা সেই ডাকে সাড়া দেয়, আল্লাহ তাদের চেহারায় জান্নাতের একটা আভা মেকে দেন। এই আলো কোনো মেকআপ দিয়ে পাওয়া যায় না। যুবকটি সেদিন আর ঘরে ফিরে ঘুমায়নি। সেও সেই বৃদ্ধের পিছু পিছু সেই আলোর সন্ধানে মসজিদের দিকে পা বাড়ালো। ফজর হলো সে সময় যখন আল্লাহ তার প্রিয় বান্দাদের ঘুম থেকে জাগিয়ে একান্তে কথা বলেন। এই সৌভাগ্য কি মিস করা যায়? ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন।